আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস টপিক এখানে দেওয়া আছে। ফরমেশন অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, হিস্টোরি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল রিজেকশন, স্ট্রং অ্যান্ড উইক ক্যান্ডেল। আমরা প্রথমে আমরা কথা বলবো ফরমেশন অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। প্রথমে আপনারা যখন মার্কেটে ঢুকেছিলেন, মার্কেটে তখন ক্যান্ডেল দেখা যাইতো না, একটা গ্রাফ দেখা যাইতো যেটা এইভাবে আপ ডাউন করতো, এইভাবে আপ ডাউন করতো। 2018 সালের আগে এরকম চার্ট থাকতো। 2018 সালের পরবর্তীতে জাপানিজরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আসলো। যাতে আমরা ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারি। ক্যান্ডেল নিয়ে আসার পরবর্তীতে ক্যান্ডেলের নামকরণ হলো একটা গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল নিয়ে আসা হইলো। গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল বলতে পারি। লিখে ফেলি। বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল বা বায়ার্স ক্যান্ডেল বা আপ ক্যান্ডেল বলতে পারি, যেগুলো আমরা মুখে বলে থাকি। আর এটাকে আমরা জাপানিজরা নাম দিয়েছে বিয়ারিশ ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল আমরা বলতে পারবো। বিয়ারিশ বিয়ারিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে এবং ক্লোজিং হয় উপরে, এবং রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। বুঝতে পারতেছেন কি আমার কথা? হ্যালো। জি ভাই, বুঝতে বলেন। এখন আমি বেসিক থেকে শুরু করতেছি, হয়তো অনেকেরই এগুলো বিষয় জানা। তারপর আমরা বেসিক থেকে শুরু করলাম, অনেকের হয়তো অজানাও থাকতে পারে, সেই জন্য। একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে ওপেন হইলো, একটা র্যান্ডম জায়গা নিলাম আমরা, এই জায়গায় ওপেনিং। যদি নিচে আসে তাহলে সেলার ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল আমরা বলতে পারবো, বা বিয়ারিশ ক্যান্ডেল আমরা বলতে পারবো। যদি উপরে যায় তাহলে সেটা বায়ার ক্যান্ডেল। তার মানে কি, বায়ারের ওপেনিং হইলো কোথায়? নিচে আমাদের ওপেনিং, উপরে ক্লোজিং। এবং এখান থেকে যদি একটা সেলার ক্যান্ডেল হয় এই সেম জায়গা থেকে, এই গ্রিন ক্যান্ডেলের যেখানে ক্লোজিং হবে সেখানেই পরবর্তী ক্যান্ডেল ওপেন হবে, সেই জায়গায় ওপেন হলো। যদি সেলার ক্যান্ডেল হয় তাহলে সেলার ক্যান্ডেলের ওপেনিং কোথায়? উপরে। এবং ক্লোজিং কোথায়? নিচে। বুঝাইতে পারলাম কি? হ্যাঁ, বুঝতে পারছি। আমি বুঝি না ব্যাপারটা, দেখেন একটু। আচ্ছা, ভালো করে বোঝাচ্ছি। হিস্টোরি অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আরে কালারটা চেঞ্জ করে নিই একটু। একটা গ্রিন ক্যান্ডেল, এটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলতে পারি। বুলিশ ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, বা অনেকে আপ ক্যান্ডেলও বলে থাকে। এই বুলিশ ক্যান্ডেলটার নামকরণ কিভাবে আসলো? বুলিশ মানে বুল, সার্চেন, সার শিং দিয়ে মার্কেটকে আপে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং বিয়ারিশ মানে ভালুক, থাবা মেরে মার্কেটকে ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পারি বা মার্কেটে। বুঝাইতে পারলাম? তো উপরে রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। আমি আবারও একটু ভালোভাবে বুঝাই। এই জায়গায় একটা ক্যান্ডেল ওপেন হইলো, ওপেন হওয়ার পরবর্তীতে যদি এখান থেকে ওপেন হয়ে এক প্রাইজও যদি উপরে যায় তাহলে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো।
এবং এখান থেকে ওপেন হয়ে যদি নিচে আসে তাহলে আমরা একটা সেলার ক্যান্ডেল দেখতে পারবো। গ্রিন ক্যান্ডেল দেখি, গ্রিনের ওপেনিং হয়, ওপেন হয় নিচে এবং ক্লোজ হয় উপরে। আচ্ছা ভাই, মানে এই চ্যানেলে মানে উপর থেকে নিচের দিকে নামবে। কি বলেন? ভাই একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলতেছি ক্লাসের আপনি ভিডিও করে রেখে দিন, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি, আবার আবার দেখতে পারি। না, ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আমি যেহেতু নতুন, হয়তো বোঝাতে প্রবলেম হবে, কিন্তু আমাকে বলবেন ভাই, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমি যেটা বলছি যে আপনাদের এই কোর্সটা করার পরে পরবর্তীতে আর কোনো কোর্স করতে হবে না, শুধু এতটুকুনি ধরে রাখেন। যেহেতু শেখানোর দক্ষতা কম, হয়তো অনেক কিছু আমার মিস্টেক হতে পারে। আমি কিভাবে বলবো আপনাদের, কিভাবে বুঝাবো, আমি খুবই এক্সাইটেড, আমি কথা বলতে হাত পাও কাঁপতাছে আমার। আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। ভাই, ভাই সমস্যা নাই, আপনিও ধরেন নতুন, আমরাও নতুন, বুঝছেন না? ওকে ওকে ওকে, সমস্যা নেই ভাই। হয়তো এখানে অনেকেই থাকতে পারে আমার চেয়ে অনেক জানে। রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে এবং ক্লোজিং হয় নিচে। এটা কি বুঝতে পারলেন? যখন একটা র্যান্ডম জায়গা নিলাম, এই জায়গাটাতে ওপেন হইলো, ওপেন হয়ে যদি নিচে আসে, এক প্রাইজও যদি নিচে আসে, তাহলে আমরা সেলার ক্যান্ডেল দেখতে পারবো। এবং ওপেনিং হয়ে সেম জায়গায় ওপেনিং হয়ে যদি একটু উপরে যায়, তাহলে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো। তাহলে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে কোথায়? নিচে। যেহেতু ওপেন হয়ে উপরে গেছে, সেই জন্যই তো গ্রিন ক্যান্ডেল হলো। তাহলে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং থাকবে নিচে, ক্লোজিং থাকবে উপরে। এবং রেড ক্যান্ডেলের ক্লোজিং থাকবে নিচে। ভাই ভাই বলেন ভাই। হ্যালো। আচ্ছা ভাই, বলতেছি ভাই, এটা বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, এটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের মানে উপরের দিকে যেটা এসে আচ্ছা আচ্ছা, বেয়ারিশ। আমি আমি আপনাকে আরো সিম্পল ভাবে বুঝাবো, মার্কেটে নিয়ে গিয়ে, নো প্রবলেম। আমরা এতটুকুন খালি ধরে রাখেন যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। এবং রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। আমরা মার্কেটে গিয়ে দেখবো এখন, যেহেতু এখানে বুঝতে প্রবলেম হচ্ছে। এটা বুঝছি ভাই, বুঝছি। মানে আপনি ক্যান্ডেল স্টিক ধরার জন্য কি বলছেন এটা, যে গ্রিন ক্যান্ডেল মানে আপ হয়ে উপরের দিকে আর রেড ক্যান্ডেল নিচের দিকে, এটা দিয়ে বলেছেন, হ্যাঁ। হ্যাঁ দেখেন, হ্যাঁ গ্রিন, এই যে রেড ক্যান্ডেল, এই জায়গায় কি ধরবো আমরা? রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ওপেন হয়ে নিচে আইসে দেখে রেড ক্যান্ডেল। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস। একটু নিচে আসলো রেড ক্যান্ডেল, মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে রেড। এখন রেডটা যদি এখানে যদি ক্লোজ দেয়, তাহলে এটা আমাদের ক্লোজিং পয়েন্ট। এই যে এখান থেকে উপরে গেল, এই গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। দেখতেছেন কি? এখনো লাস্ট 10 সেকেন্ড আছে, আমরা একটু ক্লোজিংটা দেখি কোথায় ক্লোজিং দেয়। আমরা ওপেনটা কিন্তু ধরে নিছি, এটা আমাদের ওপেন। এটা আমাদের ওপেন, ক্লোজ দিল কোথায়? এটা আমাদের ক্লোজ। এটা আমাদের ক্লোজ। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে দেখতে পারি, উপরে ক্লোজিং দেখতে পারি। এখানে আবার যে জায়গাটাতে ক্লোজিং দিল, সেম জায়গাতেই আবার ওপেনিং হলো। তাহলে এটাকে আমরা ওপেনিং এরিয়া বলতে পারবো।
এটাকে আমরা ওপেন বলবো। ওপেন বলবো এবং ক্লোজিং কোথা দিচ্ছে আমরা তাও একটু দেখে নিই। এখন লাস্ট 7 সেকেন্ড সময় আছে, একটু ক্লোজিংটা দেখে নিই। এই জায়গায় ক্লোজিং দিল, তাহলে এটা আমাদের ক্লোজিং। এখান থেকে আবার পরবর্তী ক্যান্ডেল আবার ওপেন হবে। এখান থেকে যদি নিচে আসে সেলার ক্যান্ডেল হবে। সেলার ক্যান্ডেলের ক্লোজিং তাহলে নিচে থাকবে, ওপেনিং আবার এই উপরে থাকবে। এই দেখেন, দেখছেন উপরে এই সেম জায়গায় একটা ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিবে সেই জায়গাটাতেই আবার ওপেন হবে। পরবর্তীতে যদি সেলার ক্যান্ডেল আসে তাহলে ক্লোজিং দিবে নিচে, ওপেনিং কিন্তু সেম জায়গায় থাকলো। এই জায়গায় আমাদের ওপেনিং। এখন যদি সেলার ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তাহলে নিচে ক্লোজিং দিবে, আর যদি উপরে গিয়ে যদি ক্লোজ দেয় তাহলে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। ওপেনিং ক্লোজিং কি বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়েছে। ভাই এটা ক্লিয়ার, ওপেনিং আর ক্লোজিং ক্লিয়ার। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হবে আর ক্লোজ হবে উপর দিকে, গ্রিন ক্যান্ডেলের। আবার রেড ক্যান্ডেলের ওপেন হবে উপর থেকে আর নিচে যাবে, ক্লোজ একবার হবে। সাধারণ বিষয়, এটা যদি আপনি না বোঝেন হ্যাঁ, ভাই, এত আচ্ছা, লাগে একটা জিনিসটা, যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল আচ্ছা কেমনে কি গ্রিন আপনি এটা ক্যান্ডেল, যদি এটা না একটা বোঝেন তার গ্রিন ক্যান্ডেল। মার্কেটে আপনি ঢোকেন কেমনি ভাই? আচ্ছা মার্কেটে ভাই, তো বোঝা যায় যে এটা ভাই কি ভাই হইতেছে শুনেন, না হইতেছে। এটা ভাই বুঝতে হয়তো প্রবলেম হতেই পারে নতুনদের। এটা ভাই বিষয় না, যেহেতু আজকে বেসিক, বেসিকটা একটু শিখে রাখি, সমস্যা কি, আমাদের শেখা আছে তারপরে শিখে রাখি। এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, ওপেনিং কোনটা ক্লোজিং কোনটা? হ্যালো, জি ভাই। ওপেনিং কোনটা ক্লোজিং কোনটা গ্রিন ক্যান্ডেলের? হ্যাঁ, ওপেনিং হয়েছে নিচের দিকে আর হ্যাঁ, ক্লোজিং হয়েছে উপরের দিকে। আর রেড ক্যান্ডেলের? রেড ক্যান্ডেল হয়েছে ওপেন হয়েছে ওপেন, ওই উপরের দিকে ওপেন, হ্যাঁ নিচে ক্লোজিং। হ্যাঁ নিচে ক্লোজিং। হ্যাঁ, এই সিম্পল বিষয়, সমস্যা নেই ভাই। ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হিস্টোরি অফ ক্যান্ডেলস্টিক। আচ্ছা, হিস্টোরি অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল রিজেকশন। আচ্ছা, এখন ওপেনিং ক্লোজিং গেল, আরে সব কেটেই যাচ্ছে। এটা একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে ওপেন হইলো, ওপেন হয়ে যদি উপরে যায়, উপরে এই পর্যন্ত গেছিল, পরবর্তীতে সেলারদের আবার প্রেশার আসলো, এই পর্যন্ত গিয়ে আবারও সেলারদের প্রেশার, এই পর্যন্ত উইক। এটাকে আমরা রিজেকশন বলতে পারবো। রিজেকশন কে দিল? সেলার দিল। সেলার যখন রিজেকশন দিল, এটাকে আমরা উইক বলবো, যে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছিল, এই প্রাইস পর্যন্ত গেছিল, এই প্রাইস পর্যন্ত গেছে, এখানে ওপেন, এই পর্যন্ত হাই, সর্বোচ্চ এই প্রাইস পর্যন্ত গেছিল, পরবর্তীতে এই প্রাইসে গিয়ে ক্লোজ দিল, তারপর মানে কি, এটা আমাদের ওপেন, এটা আমাদের ক্লোজ, আর এই পর্যন্ত গেছিল ক্যান্ডেল, প্রমাণস্বরূপ কি রেখে আসলো? শ্যাডো বা উইক আমরা বলতে পারবো। পরবর্তীতে আমরা ক্যান্ডেল ফরমেশন পেলাম এরকম, নিচে কে, নিচে বায়ার, উপরে সেলারের রিজেকশন পাইলাম আমরা। বুঝতে পারলাম? এটা একটা পরিপূর্ণ ক্যান্ডেল, এটা ওপেনিং পাইলাম, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং উপরে থাকে, ক্লোজিংও পাইলাম, এই উপরে যে এই প্রাইস পর্যন্ত গেছিল, সর্বোচ্চ হাই প্রাইস পর্যন্ত গেছিল, পরবর্তীতে সেলার রিজেকশন দিয়ে এই পর্যন্ত সেলার এসে ক্লোজিং দিল এই জায়গায়, তাহলে এই জায়গায় আমাদের প্রমাণস্বরূপ কি রেখে আসলো? উইক বা শ্যাডো আমরা বলতে পারবো, এটাকে আমরা ক্যান্ডেল রিজেকশন বলতে পারবো। বুঝাইতে পারলাম? ক্যান্ডেল রিজেকশন। হ্যালো,
জি বুঝছি। জি ভাই, জি বুঝছি। আচ্ছা, আমরা এখন উইক ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেল বুঝবো। আচ্ছা, একটা নিউটন আমরা একটা র্যান্ডম ক্যান্ডেল দিলাম। এটা একটা 100% ক্যান্ডেল। এটা একটা 100% ক্যান্ডেল। ক্যান্ডেলে কিন্তু কালার দিলাম না, মারুবুজু ক্যান্ডেল, যেহেতু উপরে উইক নাই নিচে উইক নাই, পুরোপুরি একটা স্ট্রং ক্যান্ডেল, যেটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে বা রেড ক্যান্ডেল হতে পারে। আমরা 100% দিলাম। পরবর্তীতে আমরা গ্রিন দিয়ে ড্র করব। একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, ডজি ক্যান্ডেল। এটা মারুবুজু ক্যান্ডেল। আচ্ছা, এইটা যেহেতু আমাদের স্ট্রং ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল হয়েছে, উপরে উইক নাই নিচে উইক নাই, এটাকে আমরা দিব হলো 100%। 100% দিয়ে দিলাম। পরবর্তীতে উপরে উইক আছে কত পার্সেন্ট, উইক দিব আমরা কত পার্সেন্ট, 15% উইক দিলাম, নিচে 15%। উপরে 15%, নিচে 15%। এবং এই ক্যান্ডেলের আমরা পার্সেন্টেজ যদি হিসাব করি, তাহলে বডি দিব 60, আমরা বডি দিব 60%, নিচে 30%, নিচে 20%, উপরে 20% দিয়ে দিব। বডি দিব আমরা 60%। এবং এটাকে আমরা দিব 30%, বডি দিব 30%, বডি দিব 30%, উপরে দিব 35%, নিচে দিব 35% উইক। এখানে দিব 50, এখানে দিব 50। এখানে উইক দিব 70%, বডি দিব 30%। আচ্ছা, এখন উত্তর দিবেন। আবার ভাই এটা শুরু থেকে রেড বোঝা হতে পারে, আমার গ্রিনও হতে পারে, নেটওয়ার্ক তাই না? বোঝাই শুনতে পারিনি। ভাই, 100 ক্যান্ডেল। ভাই, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আপনাদের কথা এতক্ষণ শুনতে পারিনি। আচ্ছা, এখন বলেন, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, উইক নাই, যেহেতু উইক নাই সেক্ষেত্রে আমরা এটাকে 100% দিলাম। পরবর্তীতে একটা ক্যান্ডেল দেখলাম, গ্রিন ক্যান্ডেল আসলো,
এটা আমাদের ওপেনিং, এটা আমাদের ক্লোজিং। নিচে এই লো প্রাইস এই লো প্রাইস পর্যন্ত গেছিল এবং উপরে এই হাই প্রাইস পর্যন্ত মার্কেট গেছিল। এখন এই জায়গায় আমাদের ওপেনিং হওয়ার পরে নিচে আসছিল, পরবর্তীতে উপরে গিয়ে এই হাই পর্যন্ত গেছিল, পরবর্তীতে এখান থেকে সেলারের প্রেশার। তাহলে আমরা এখানে কত পার্সেন্ট বডি দিলাম, কত পার্সেন্ট বডি দিছি 70%, এবং আপার উইক দিছি 15%, লোয়ার উইক দিছি 15%। সবসময় মনে রাখবেন যে একটা ক্যান্ডেলের উইক উপরে এই যে রিজেকশন যে পাইলাম আমরা, এটা হচ্ছে সেলার রিজেকশন, নিচে যে পাইলাম এটা হচ্ছে আমাদের বায়ার রিজেকশন। তাহলে উপর থেকে কে রিজেকশন দিছে? এখান থেকে সেলার। এখান থেকে যদি সেলার রিজেকশন দেয়, এখানে এই ক্যান্ডেলের সেলার উপরে সেলার কতটুকুন? উপরে সেলার আছে 15%, এবং নিচে বায়ার যেহেতু রিজেকশন দিল, তাহলে এখানে বায়ার আছে কত পার্সেন্ট? 15%। আর বডি টাকার বায়ারের, অবশ্যই বডিটা বায়ারের। আমরা এখানে একটু ফরমেশন দেখি। এরকম একটা ক্যান্ডেল, এইখান থেকে আমাদের ওপেনিং হয়েছিল। মার্কেটটা প্রথমে সেলার নিচে নিয়ে এসেছিল, পরবর্তীতে বায়ার আবারও উপরে নিয়ে গেল হাই প্রাইস, পরবর্তীতে এই জায়গায় এসে আমাদের ক্লোজিং দিল এই জায়গায়। তাহলে উপরে কে আছে? উপরে অবশ্যই আমাদের সেলারের রিজেকশন। তাহলে উপরে সেলারের রিজেকশন কত পার্সেন্ট? 15%। 15% দিয়ে দিলাম। এই জায়গায় আমাদের আছে কি? এই যে আমাদের ক্লোজিং, ওপেনিং, এটা আমাদের ওপেনিং, এটা আমাদের ক্লোজিং। উপরে আমাদের ক্লোজিং, নিচে আমাদের ওপেনিং। তাহলে এই উইকে কি আছে? উইকে অবশ্যই বায়ার আছে, যেহেতু বায়ার রিজেকশন দেয় নিচ থেকে রিজেকশন দেয় কে? বায়ার। তাহলে এখানে নিচে আছে কে? অবশ্যই বায়ার আছে 15%, এবং বডি আমরা দিয়েছি 60%। তাহলে এখানে ফরমেশন যদি আমরা দেখতে চাই, তাহলে এই একটা ক্যান্ডেলের ভিতরে বায়ার কত পার্সেন্ট, সেলার কত পার্সেন্ট? তাহলে যেহেতু নিচে আছে বায়ার এবং বডিটাও বায়ারের, তাহলে নিচে 15%, বডি 60%, তাহলে টোটাল হচ্ছে 75% বায়ার। ও সরি, আমাদের এই জায়গায় 70% দেওয়া উচিত, এখানে আমরা 70% দিব। 70% বডি এবং নিচে আছে বায়ার 15%, তাহলে 85% বায়ার, এবং সেলার আছে কত? এই একটা ক্যান্ডেলে সেলার আছে আমাদের 15%। ভাই বুঝতে পারতেছেন কি কথাবার্তা? 70% হবে, 70%। হ্যাঁ, এটা আমার মিস্টেক হয়েছিল। জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই ফরমেশনের ভিতরে কোন ক্যান্ডেলের রিজেকশন বুঝতে পারতেছেন না, এটা আপনারা বুঝতে পারবেন না, এই দুইটা ক্যান্ডেলের রিজেকশন। আচ্ছা, এই দুইটা ক্যান্ডেলে আমরা একটু ফরমেশন একটু দেখে আসি। ক্যান্ডেলের ওপেনিং হয়েছিল এই জায়গায়, আর প্রথমে সেলার নিয়ে এসেছিল, মার্কেট ডাউনে সেলার নিয়ে এসেছিল, পরবর্তীতে সেকেন্ড শেষ হওয়ার আগে আমাদের আপে নিয়ে গেল। আমাদের এই জায়গায় ওপেনিং হয়েছিল, ওপেনিং এর চেয়েও আরো উপরে নিয়ে গেল, তখনকার একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল সময়ের আগেই, আপারে রিজেকশন নাই। তাহলে এখানে প্রথমে আইছিল কে? সেলারকে খতম করে বায়ার আসলো। প্রথমে সেলার এসেছিল 70% নিচে নিয়ে এসেছিল, পরবর্তীতে সময় শেষ হওয়ার আগেই আমাদের 70% আবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেল। 70% এখানে রিজেকশন, উইকে কি আছে? বায়ার আছে। এখন বডিতে আমরা কত পার্সেন্ট দিলাম? 30%। বডিতে দিলাম আমরা 30%। তাহলে এই বায়ারটা কি, স্ট্রং না উইক? স্ট্রং। স্ট্রং। বায়ার স্ট্রং। এই উইকেও বায়ার আছে এবং বডিটাও বায়ারের, তাহলে এখানে 100% বায়ার, তাই তো? এখানে 100% বায়ার। পরবর্তীতে আর একটা ভুল করতে পারবো আমরা ভুল করে থাকি।
এই ক্যান্ডেলে, যে ওটাও তো হ্যামার এটাও তো হ্যামার, তাহলে এটা আমাদের উইক ক্যান্ডেল কিভাবে হতে পারে বা এই ক্যান্ডেলের ফরমেশন কি আমরা বুঝতে পারবো। আমাদের ওপেনিং হয়েছিল নিচে, এই জায়গায় ওপেনিং হয়েছিল, উপরে এই পর্যন্ত গেছিল, এই প্রাইস পর্যন্ত গেছিল, এখান থেকে সেলারের রিজেকশন, এই জায়গায় ক্লোজিং। তাহলে উপরে কে নিচে কে, উপরে কার রিজেকশন থাকে? অবশ্যই উপরে সেলারের রিজেকশন থাকে, সেলার এখানে 70% সেলার। আর নিচে আমাদের কে, বডিটা কার, বায়ারের, 30% বায়ার। তাহলে এখানে স্ট্রং কে, সেলার যদি 70% হয়, বায়ার যদি 30% হয়, পরবর্তীতে মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটিটা বেশি। কিন্তু এখন ডাউনে যাবে না আপে যাবে এটা পরবর্তী ক্লাসে আমরা বুঝতে পারবো। আর এখানে 50-50 দিয়েছিলাম আমরা, এখানে দিয়েছিলাম আমরা 50-50। এই একটা ক্যান্ডেলে উইকে, এটা হচ্ছে ডজি ক্যান্ডেল, এই ডজি ক্যান্ডেলে বায়ার এবং সেলার 50-50 দেওয়াতে যেখানে ওপেনিং হয়েছিল সেখানেই ক্লোজিং। আমরা একটু দেখি কোন ক্যান্ডেলের কত পার্সেন্টেজ দিলাম, আমরা একটু মার্কেটে গিয়ে দেখব। আচ্ছা, আমরা ট্রেডিং ভিউয়ে যাই, তাহলে চার্ট লাফালাফি করবে না ভাই। এটা উইক ক্যান্ডেল অ্যান্ড স্ট্রং ক্যান্ডেল বোঝানো হচ্ছে কোন ক্যান্ডেলে কতটুকুন বায়ার এবং সেলার আছে। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী ক্যান্ডেল প্রেডিকশন করা আমাদের জন্য সুবিধা হবে। তারপরে আরো মোমেন্টাম লেভেল টেবিল আরো মেলা অনেক কিছু থাকবে, ধীরে ধীরে আমরা শিখবো। এটা কি 100% কে, বায়ার, যেহেতু আপার উইক নাই, সেলার নিচে উইক নাই, আপার উইক এবং লোয়ার উইক কোনোটাই নাই, একটা মারুবুজু ক্যান্ডেল। যখন মারুবুজু ক্যান্ডেল হবে সেখানে 100% বায়ার। আর আমরা ক্যান্ডেলের ফরমেশন দেখব, কোন ক্যান্ডেলের ফরমেশন দেখব? আচ্ছা, এই ক্যান্ডেলের ফরমেশনই দেখি। এই একটা সেলার ক্যান্ডেলের ফরমেশন, ওপেনিং হয়েছিল এই জায়গায়, নিচে একটু রিজেকশন দিল 5%, পরবর্তীতে সর্বোচ্চ হাই, সরি আমি ভুল করতেছি, এই জায়গায় ওপেনিং, সেলার ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, এখান থেকে উপরে গেল 10%, পরবর্তীতে আবারও সেলার আসলো, সেলার এসে এখান থেকে 2% বা রিজেকশন বায়াররা দিল, এখানে এসে ক্লোজিং। তাহলে এই জায়গায় ওপেনিং, এই জায়গায় ক্লোজিং, এটা আমাদের বডি, এটা আমাদের একটা বডি, এবং লোয়ার উইক, আপার উইক। এবং আপার উইকে আমরা যদি 10% দেই, 10% যদি বায়ার দিই, নাকি বায়ার বলতেছি, সেলার, 10% সেলার, 10% সেলার এবং নিচে 2% বায়ার। আর এখানে তাহলে কত পার্সেন্ট দিব আমরা, এখানে বডিটা কত পার্সেন্ট আমরা দিব? হ্যালো, 78%, 78? 78%, 78%, এই 88%, 88, ওকে ভাই, 88%। তাহলে বডিটা কিন্তু সেলারের, উপরের রিজেকশনটাও সেলারের, তাহলে 98% সেলার, বাকি 2% হচ্ছে আমাদের বায়ার। বুঝাইতে পারলাম? এই যে দেখেন ক্যান্ডেল ফরমেশন, এটাতে আমরা কিভাবে বায়ার সেলার দেখব, আমরা আবারও একটু দেখে আসি। এই ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ওপেনিং কোনটা, ক্লোজিং কোনটা? ওপেনিং নিচের দিকে, আচ্ছা, ওপেনিং নিচে, আমরা ক্যান্ডেল ফরমেশন আঁকাই, ওপেনিং নিচে, এটা ওপেনিং, এটা ক্লোজিং। ক্লোজিং, ওপেন হয়ে প্রথমে নিচে এসেছিল, পরবর্তীতে আবারও উপরে গেল, এখান থেকে সেলারের রিজেকশন দিয়ে এই প্রাইজে আমাদের ক্লোজ। ক্যান্ডেল আমরা কি পাইলাম, এটা একটা ক্যান্ডেলের বডি, আপার উইক এবং লোয়ার উইক। আচ্ছা,
বডিতে কত পার্সেন্ট দিবেন এবং নিচে কত পার্সেন্ট দিবেন, উপরে কত পার্সেন্ট দিবেন বলেন। ভাই বলেন। আচ্ছা, উপরে দেন 40%, উপরে দেন 40%, উপরে 40%, আচ্ছা উপরে দিলাম 40%। বডি হ্যালো, বডি দেন 25%। বডি 25%। হ্যাঁ ভাই, বডি 25%। ওকে, বডি 25% দিলাম। নিচে, নিচের উইক নিচেরটা দেন 35%। 35%। তাহলে নিচের রিজেকশনটা কার? নিচে রিজেকশন বায়ারের এবং বডিটাও বায়ারের, তাহলে বায়ার এখানে কত পার্সেন্ট? 60%। উপরে রিজেকশনটা কার? সেলারের। সেলার তাহলে এখানে 40%। বুঝতে পারলাম। পরবর্তী ক্যান্ডেলটা আপে বাইরে। পরবর্তী ক্যান্ডেলটা জি। আপে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি, এই ক্যান্ডেল ফরমেশন দেখে বুঝতে পারলাম, তাই না? এখন আমরা এইভাবে শুধুমাত্র বুঝতে পারবো কোন জায়গায় সেলার স্ট্রং, কোন জায়গায় বায়ার স্ট্রং। এখন বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা দেখে, আপার উইক লোয়ার উইক দেখে বুঝতে পারলাম যে এখানে বায়ার স্ট্রং। যদি এই জায়গায় বায়ার স্ট্রং হয়, পরবর্তীতে বায়ার কন্টিনিউ করতে পারবে। এখন তার আগে দেখতে হবে যে লেফট সাইড কোনো বাধা বাধা আছে নাকি। ক্যান্ডেল তো এখানে কনফার্মেশন দিল যে মার্কেট আপে যাবে, কিন্তু লেফট সাইড কোনো লেভেল কি বাধা হিসেবে দাঁড়াবে নাকি? বুঝাইতে পারলাম? তো এখন এইভাবে কালকে আপনাদের হোমওয়ার্ক থাকবে কোন ক্যান্ডেলের কত পার্সেন্ট বায়ার এবং কত পার্সেন্ট সেলার আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। ভাই বুঝাইতে পারলাম কি নাজমুল? জি জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমি ক্লাসটা কতটুকুন বুঝাইতে পারলাম আমি সঠিকভাবে জানি না, খুবই এক্সাইটেড, অতটা ভালোভাবে বুঝাইতে পারি না। কিন্তু যদি বুঝাইতে না পারি তাহলে বলবেন ভাই, আমি ক্লাসে এসে পাগলামি সাগলামি যাই করি, আপনারা বুঝতে পারলেই তো হলো, তাই না? ভাই আমি সঠিকভাবে বুঝতে পারছি ভাই, আমার হোমওয়ার্কটা আমি তাড়াতাড়ি করতে পারবো। ওকে ভাই, আমি ওই একটা কথা ভাই বললাম যে আমি এখানে এসে পাগলামি সাগলামি যাই করি, আপনারা আমার কথাগুলো বুঝতে পারলেই হলো। হয়তো আমি স্মার্টলি বোঝাতে পারবো না, কিন্তু যেভাবে বুঝাই না কেন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, অন্যরা বুঝলো কিনা সেটা একটু জিগান, ভাই তাদের তো কথা বুঝবার একটু কথা দরকার না আছে। কথা না বললে তো জোর করা যাবে না। আমার এখানে কমিটমেন্ট করছি যে আপনাদের শিখাবো। আপনাদের যদি আগ্রহ থাকে, আমি যেভাবে বুঝাইতেছি, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি যেভাবে হোক আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি চুপ করে থাকেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কতটুকুন বুঝলেন। ভাই আপনি আমার ওটা একটু দেখেন, ওইটা যে ক্যান্ডেল এটা বলছেন ওটা কত পার্সেন্ট ক্যান্ডেল এটা দেখ। কি বললেন বিজয় ভাই, আবার একটু বলেন। বিজয় ভাই, ভাই যেটা দেখাইছিলেন মানে যে কত পার্সেন্ট কিভাবে, যেটা হোমওয়ার্ক দিলে ওটা একটু আবার একটু দেখান, বুঝিয়ে দেন। আচ্ছা 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 বিজয় ভাই, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক, মানে দেখে বুঝতে হইব সেটা। আচ্ছা, আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি যেহেতু প্রবলেম হচ্ছে। ট্রেডিং দিয়ে প্রবলেম। এটা আমাদের একটা ক্যান্ডেল, এটা আমাদের একটা ক্যান্ডেল, এটা আমাদের উইক। এই ক্যান্ডেলটার আগে প্রথমেই দেখতে হবে আপনার ওপেনিং কোনটা এবং ক্লোজিং কোনটা। এটা আমাদের ওপেনিং, সরি, এটা আমাদের ওপেনিং, এটা আমাদের ওপেনিং। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। এই যে আমাদের ক্লোজিং। আমরা তাহলে গ্রাফ আঁকাই। প্রথমে ওপেন হয়ে নিচে এসেছিল এই প্রাইস পর্যন্ত, এখান থেকে আবারও আপে গেল এই প্রাইস পর্যন্ত,
একটা প্রাইস পর্যন্ত আপে গেল, এখান থেকে সেলারের রিজেকশন দিয়ে এই জায়গায় ক্লোজিং। তাহলে আমাদের ওপেনিং এইটা, ক্লোজিং এইটা। তাহলে বডিটা কার? বডিটা বায়ারের। বায়ারে আমরা কত পার্সেন্ট দিব একজন বলেন। হ্যালো, এই জায়গায় বায়ার দিতে হবে আপনার 40%। ওকে, বায়ারকে আমরা 40% দিলাম। বায়ারকে আমরা 40% দিলাম। আর উপরে রিজেকশন, নিচে রিজেকশন কার সেটা আগে ক্লিয়ার করি। নিচে রিজেকশন কার? নিচে রিজেকশন বায়ারের। বায়ারকে আমরা 30% দিলাম। এবং উপরে রিজেকশন কার? সেলারের। সেলারকেও আমরা 30% দিয়ে দিলাম। তাহলে বায়ার নিচে রিজেকশন দিছে, বডি তৈরি করেছে। বায়ার এখানে 70%, সেলার 30%। ফরমেশন পেয়ে গেলাম। এইভাবে আমরা মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করব? আমরা এই একটা ক্যান্ডেল নিলাম, ক্যান্ডেলের ওপেনিং এটা। ওপেনিং রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। ক্লোজিং পেয়ে গেলাম। এখন উপরে এই পর্যন্ত গিয়েছিল মার্কেটটা, এখান থেকে ওপেন হয়ে উপরে এই প্রাইস পর্যন্ত গিয়েছিল, এখান থেকে রিজেকশন দিয়ে এই প্রাইস পর্যন্ত এসেছে। এইখান থেকে আবারও বায়ারের অ্যাক্টিভিটি, নিচ থেকে রিজেকশন কার থাকে? বায়ারের থাকে। তাহলে উপরে এই জায়গায় আমরা কত পার্সেন্ট দিতে পারবো একটু একজন বলেন, উপরে কত পার্সেন্ট দিব? হ্যাঁ ভাই, বুঝতে পারছি এখন। বুঝতে পারছি, সমস্যা নেই, এখন করতে পারবো। নিচেরটা দেন। হ্যাঁ হ্যাঁ, ভাই, উপরেরটা প্রথমে প্রথমে আমরা উপরেরটা ক্লিয়ার উপরেরটা করি। দিচ্ছে ভাই 15%। 15%। উপরে যদি আমরা 15% দিই, হ্যাঁ, উপরে ভাই 15%। আচ্ছা বডি কত পার্সেন্ট দিবেন? বডি দেন 50%। আচ্ছা, বডি দিলাম 50%। নিচের উইক? $35। তাহলে এখানে উপরের রিজেকশনটা কার? উপরের রিজেকশন হয় হচ্ছে সেলারের। তাহলে সেলার 15% উপরে পেয়ে গেলাম। আপার উইকে সেলার আছে 15% এবং বডিতে আছে 50%, নিচে আছে 35%। তাহলে নিচে আমাদের 45% বায়ার এবং উপরে 65% সেলার আছে। তাহলে এই একটা ক্যান্ডেলে আমরা কতটুকুন সেলার কতটুকুন বায়ার পাইলাম তো বুঝে গেলাম, তাই না? জি জি জি, স্যালারি হচ্ছে 65% আর বাইরে হচ্ছে 35%। এইভাবে যদি ফরমেশন একটা, এদিকে বাইরের অনুদান বেশি। হ্যাঁ এইভাবে যদি তো একটা নেক্সট ক্যান্ডেল কি ডাউনে যাবে নাকি ভাই? নেক্সট ক্যান্ডেল আমরা পসিবিলিটি ধরে নিব যে এখানে সেলার স্ট্রং, এখানে সেলার স্ট্রং। এখানে যদি প্রিভিয়াস কোনো লেভেল না থাকে তাহলে কন্টিনিউ করবে। কিভাবে কোন জায়গায় কন্টিনিউ করবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। এখন কোন